এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরেকটি নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। কার বার্থডেতে এসেছি, কোথায় এসেছি, পুরো ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। প্লিজ দেখবেন আমাদের ভিডিওটি, স্কিপ একদমই করবেন না। কি বন্ধুরা, আপনারা কেকের নাম দেখেই তো বুঝতে পেরে গেছেন যে পিউর বার্থডে, মানে পিউ হচ্ছে আমার মামাতো বোন। তো চলুন এবার দেখা যাক ওর কেক কাটিং কিভাবে হয়। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই হচ্ছে আজকের বার্থডে গার্ল। বাবা সবসময় পিউ দাস বলে, আজকে এই ছোট্ট পিউ অনেক বড় হয়ে গেছে। আজকে কততে পড়লে? 11-এ। বা, অনেক বড় হয়ে গেছে। আর ছুটকি, এই যে ছুটকি আরেকজন, পাপিয়া দাস। হাই, তুমি কি করছো? বাবা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ? দিয়ে দাও, দিয়ে দাও। তো এই যে এবার খেতে বসে পড়েছি। কোল্ড ড্রিঙ্কস, এখানে কেক, রসগোল্লা আর সিঙ্গারা। ভালো লেগেছে? আচ্ছা, এটা তোমার বার্থডে গিফট? বাহ, সাইকেলটা ভীষণ সুন্দর। বাহ, খুব সুন্দর সাইকেল। তো এই সাইকেল রাইডে কাকে নিয়ে যাবে? একা একা নাকি? একা একা? চলো ঠিক আছে, চলো বাই বাই বলে দাও। বাই বাই বলে, বাই বাই, টাটা। তো পিউর বার্থডে শেষ করে আমরা চলে গেলাম গান্ধী মেলাতে। অ্যাকচুয়ালি মার্কেটিং করারও ছিল, তো এত লেটে আমরা গেছিলাম যে সব কিছু বন্ধ হয়ে গেছিলো, তাই ভাবলাম চলো গান্ধী মেলাতেই যাওয়া যাক। তারপর গিয়ে প্রথম ঢুকেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গিয়ে দেখলাম যে আমার ভয়েস শোনা যাচ্ছে, মানে আমি যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম সেই অ্যাডভার্টাইজমেন্টের ভয়েসটা তখন শোনা যাচ্ছিল মাইকে। তো ভীষণ ভালো লাগছিল শুনতে। প্রথমবার এমন হয়েছে যে গান্ধী মেলাতে গিয়ে নিজের ভয়েসটা শুনতে পারছি। তারপর সেখানে গিয়ে দেখলাম আমার দুটো মামাতো বোনও এসছে, ওদেরকে দেখেও অনেকটা ভালো লাগলো। তো সবাই মিলে আমরা ঘোরাঘুরি স্টার্ট করলাম। তো ভাবলাম আমরা চড়কেও কিছু চড়ে নিই, মানে যেগুলো রাইড ছিল আর কি, সেগুলোর কথাই বলছি। তারপর আমার বোনও এসে পড়লো। তো সবাই মিলে আমরা জমিয়ে সবাই খুব আড্ডা দিলাম আর কি, মানে ঘোরাঘুরি করলাম। তো একটার পরে একটা, যেমন প্রথমে গিয়ে ব্রেক ডান্স আমরা চললাম। তো কিছু ব্রেক ডান্স চড়ার পর চলে গেলাম আমরা ড্রাগন ট্রেন চলার জন্য। তো দেখতেই পারবেন আপনারা যে জিজু ওদের শালিদের নিয়ে কি সুন্দর ও বসে গেছে, আমার কথা তো ভুলেই গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওরা সবাই যখন বসেই পড়েছে ওদের জিজুদেরকে নিয়ে, আমি না হয় সামনে বসে যাই। ট্রেনের একদম পাশের প্রথম সিটেই আমি বসেছি। তার মানে কি ভাবছেন, ট্রেনটা আমিই চালাবো, দেখবেন আপনারা। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি ফার্স্ট ট্রেন চালালাম সবাইকে নিয়ে। তারপর ভাবলাম আবার চলো ব্রেক ডান্স চলে নেই। ওদের জিজু বলল শালিদেরকে নিয়ে চলো আবার ব্রেক ডান্স চলা যাক। তারপর গিয়ে আবার আমরা বসে পড়লাম সেখানে। এই যে দেখেন অবস্থা, আমার বরমশাই ওনার শালিকে নিয়ে, মানে আমার বোনকে নিয়ে কি সুন্দর ব্রেক ডান্সে বসে পড়লো। আর এদিকে আমি পার্টনার খুঁজছি কাকে নিয়ে বসবো। পরে একজন আন্টিকে পেলাম, ওনাকে বললাম আপনি মানে আপনার সাথে কি আমি বসবো? বললেন হ্যাঁ, আমিও একা আছি, তো আমার সাথে বসে যাও তুমি। এইভাবে আমি পার্টনার জোগাড় করলাম। আর দেখেন শালি আর জিজুর অবস্থা দেখেন, ওরা দুজন মিলে কি সুন্দর বসে, আমার কথা ভুলে গেছে। ওরা কি সুন্দর বসে টসে, এরপর দেখছে আমি কোথায় গেলাম। আর এই যে বাচ্চাদের রাইডগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। বোটিং দেখে তো মনে হচ্ছিল আলো কখন বড় হবে আর কখন মানে ওকে নিয়ে আমি এসে এই বোটিংটা করাবো। তো যাই হোক, এগুলো আমরা দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। এরপরই আমার মামাতো বোন স্বাগত এসে বলল চল দি আরেকটা রাইডে যাই, সেটা হচ্ছে তোরা। জানেন, আলো জন্মের আগে কোনো মানে মেলাতে আমি গেলে কোনো রাইড করব না সেটা হয় না। আমি মেলাতে গেলে প্রত্যেকটা রাইড আমি করি, কেউ করুক চাই না করুক, আমি পার্টনার জোগাড় করে আমি করি। আমার ভালো লাগতো। কিন্তু জানেন, ওর জন্মের পর এমন একটা ফিলিংস এসছে যে কিছুতে ওঠার আগে মনে হয় যদি এই ঝুলাটা যদি ভেঙে পড়ে যায় বা কিছু একটা হয়ে যায়, তখন আমি তো বিছানায় পড়ে যাব, কিন্তু আলোর কি হবে সেই ভেবে আর কি
কোনো রাইডে আর ইচ্ছে করে না যেতে, তাও আচ্ছা একটাতে গেলাম। তো কাদের কাদের এরকম ফিলিংস হয় নতুন মা হওয়ার পর, আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। আমার মতো কারো যদি এরকম ফিলিংস হয়ে থাকে প্লিজ একটু জানাবেন, ভালো লাগবে আমার। তো এই ভিডিওটি এ পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটু ফলো করে দেবেন। চলুন, টাটা, বাই।